নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো থেকো, সুস্থ থেকো। বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো ভান্ডারটা বার করে নিয়েছি। তো তোমরা দেখেছো এই ছোট্ট ভান্ডারটার মধ্যে সংসার থেকে যে ক টাকা বাঁচিয়ে মানে রেগুলার তো ফেলতে পারি না, 2 দিন 3 দিন পর পর 10 টাকা 20 টাকা যেটাই বাঁচে সেটাই ফেলি। তো ভান্ডারটা এখনও ভর্তি হয়নি, তো এখন ভাঙার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু একটা বিশেষ কাজের জন্য ভাঙতে হচ্ছে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো দেখো, তাহলে জানতে পারবে। এই দেখো ভান্ডারটাকে বার করে নিয়েছি, আর তোমাদের দাদা ভাই, মাম্মাম, 2 মাম্মাম, আমি সবাই আছি ঘরে। তো ভান্ডারটা এখন ভাঙবো। তো প্লাস্টিকের ভান্ডার যেহেতু, তো এই জন্য করে কাঁচি দিয়ে কাটতে হবে। আর এই প্রথম আমি প্লাস্টিকের ভান্ডারে টাকা রেখেছি, এত বড় বিপদে পড়বো কোনোদিন ভাবতে পারিনি। আমি সবসময় মাটির যে লক্ষ্মীর ঘরগুলো হয় না, ওর মধ্যে রাখি। তো তোমাদের দাদা ভাই এই বছরে মানে এই যে প্লাস্টিকেরটা এনে দিয়েছিল, তো রেখে দেখো অনেক বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি। তো এখন ওই জন্য করে বার করে নিতে হচ্ছে। বেশি টাকাও জমেনি, 10-20 টাকা, বুঝতে পারছো। তো ভর্তি হলে দেখো কতটা খালি আছে। তো এখনও আর ভর্তি হলে কিছুটা না হতো। এটা রেখেছিলাম মানে মামামদের জন্য কিছু একটা বানিয়ে দেবো, তো তার জন্য রেখেছিলাম, কিন্তু এই যে বিশেষ কারণের জন্য ভাঙতে হলো। দেখো এখানে মোটামুটি দেখো সব বেশিরভাগে 10 টাকা 20 টাকা এরকমই বেশি, 100 টাকা খুবই কম আছে। তো বেশিরভাগ 10 টাকা 20 টাকা আছে, আর এর খুচরো পয়সা আছে। চলো এবারে টাকাগুলো সব বার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বেশি টাকা হয়নি, সবই বেশিরভাগ 10 টাকার কয়েন। আর ছোটো মাম্মাম যে কী হারে দুষ্টু করছে, প্রত্যেকটা জিনিস টেনে টেনে দেখো নষ্ট করছে। আর এই যে কারণে ভাঙতে হলো যে আমি কোনোদিন শুনিনি যে প্লাস্টিকের ভান্ডারে খুচরো পয়সা মানে যে কয়েন আর নোট একসাথে রাখলে কয়েনও নষ্ট হয়ে যায়, নোটও নাকি নষ্ট হয়ে যায়, কালো কালো পড়ে যায়। তো সেই বিশেষ কারণের জন্য ভান্ডারটা ভাঙা, তা না হলে এখন ভান্ডার ভাঙার কোনো প্রয়োজন ছিল না। তো দেখো এই যে আর হচ্ছে যে স্টিলের যে 5 টাকার কয়েনগুলো হয় না, 2-3টে ছিল, তো তার মধ্যে 2টো কয়েন নষ্ট হয়ে গেছে। আর ওই যে ওইগুলো যে হলুদ হলুদ আর এক রকমের যেটা স্টিল কালার পুরোপুরি, ওইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এমনি সবে বাদবাকি ঠিক ছিল। তো আমার এটা দেখেছো বেশি দিনের নয়, তো তাদের হয়তো অনেক দিনের ছিল। আমাদের একটা রিলেটিভের হয়েছে ওরকম, তো সে আমার ঘরে দেখেছিল ওরকম প্লাস্টিকের ভান্ডার, তো তার জন্য সে আমাকে ফোন করে বলাতে তড়িঘড়ি আমরা দেখো ভান্ডারটা ভাঙতে বসে গেছি। বলে অনেক কষ্ট করে 1 টাকা 2 টাকা করে জমিয়ে জমিয়ে, আর তোমরা দেখতে পাচ্ছ 1 টাকার কয়েনও আছে, 2 টাকার কয়েনও আছে। তো জমিয়ে জমিয়ে রেখেছি। তো আমাদের মতন গরিব মানুষের যদি 10 টাকাও নষ্ট হয়ে যায় তো অনেক হয়ে যায়, তার জন্যে ভান্ডারটা ভেঙে ফেললাম। আর তো বিশেষ কিছু হয়নি, ওই যে 2-3টে 5 টাকার কয়েন ছিল না স্টিলের, ওই কয়েন 3টেই নষ্ট হয়েছে, নাহলে আর কিছুই হয়নি। এমনি এই যে লোডগুলো সব ভালো ছিল। তো আমি জানতাম না যে প্লাস্টিকের ভান্ডারে একসাথে রাখা যায় না। আমি সবসময় মাটির ভান্ডারে রাখি, আর তোমার দাদাভাই প্রত্যেক বছর একটা করে মাটির ভান্ডারই এনে দেয়। এই দেখো সব টাকাগুলো খুলে খুলে দেখছে। মানে ওই যে আমার যে রিলেটিভটা ফোন করেছিল, ওটা আমার বোন হয়, মানে আমার মাসির মেয়ে, ওর নাকি ওরকম হয়েছিল। তো সেই কারণে ও টাকাগুলো নিতে পারেনি, ওর সব নষ্ট হয়ে গেছিলো। আর বলে কালো কালো হয়ে গেছে ভিতরে। আর মানে ওই যে জংটা ছিল, ও তো অনেক দিনে বলে অনেক দিন থাকার কারণে ওরকম হয়েছিল। আর আমাদেরও ভিডিও কল করে দেখিয়েছিল, তো সেই ভয়তে আমরা তড়িঘড়ি ভাঙতে বসে গেছি। আর দেখতে পাচ্ছ ওই যে 1 টাকার কয়েনে ওরকম কালো কালো দাগ হয়ে গেছে, ওই যে ওরকম কালো কালো দাগ হয়েছে। 5 টাকার কয়েনটা বেশি হয়েছে, 1 টাকা 2 টাকার কয়েনও হয়নি। আর এই যে 10 টাকার কয়েনগুলো ঠিকই আছে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই আমি গুনে নিচ্ছি। আর ছোটো মামা তো ভীষণ দুষ্টু করছে, দেখো এই যে উপরের কয়েনটা কেমন নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো এরকম কিছু কিছু হয়েছে। 5টা 3 টাকার কয়েন, 5টা কয়েন 5 টাকার কয়েন 3টে ওরকম হয়েছে। আর নোটগুলো সব ভালো ছিল, তো তার জন্যে আরও বিশেষ কারণে ভাঙতে হলো। তো বেশি টাকা হয়নি। চলো তোমাদের কত টাকা হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে। তো বড় মামা ভিডিও করেছে, ও তো ছোটো মানুষ, অত বেশি করতে পারেনি। তো 1830 টাকা মতন হয়েছে, এখানে বেশি হয়নি, তাও যা হয়েছে অনেক হয়েছে গরিবের সংসারে। 2-4 পয়সা করে জমি জমি রেখে। তো এটা দিয়ে কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভালোবাসা দিও, এইভাবে সাপোর্ট করো, আর আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি যে কাজে লেগেছি সে কাজ যেন আমি কমপ্লিট করতে পারি। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি আনি না আনি। সামনে মামামের বার্থডে আছে, বড় মামামের,
তো সেখানে শেয়ার করব। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সোনা মাম্মামদের জন্য মন ভরে আশীর্বাদ করবে তোমরা। তো চলো আজকের মতন এই পর্যন্ত, টাটা।